বীরভূমের বোলপুরে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষকে কেন্দ্র করে রণক্ষেত্র বোলপুরের শ্রীনিকেতন কিষাণ মান্ডি। ঘটনাটি ঘটেছে গতকাল গভীর রাতে। বোলপুরের বিধায়ক চন্দ্ররাজ সিনহার অনুগামী তৃণমূল নেতা বাবু দাসের মাছের আড়তে কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষের অনুগামীদের হামলা। একটি মোটর বাইকে আগুন, ব্যাপক মারধর। পরিস্থিতি সামাল দিতে শান্তিনিকেতন থানার পুলিশ এবং দমকল বাহিনী। ইতিমধ্যে পুলিশ দুজনকে আটক করেছে। তদন্ত শুরু করেছে শান্তিনিকেতন থানার পুলিশ। গোটা বীরভূম জুড়েই ওর গোষ্ঠীদ্বন্দ্ব মারপিট প্রতিনিয়ত হয়। আপনারা হয়তো বিক্ষিপ্তভাবে দু চারটে খবর পান। বোলপুরে এরকম মারপিট আড়ালে অন্তরালে প্রতিদিনই চলে। এটা হয়তো কালকে বড় আকারে হয়েছে, এটা নতুন কিছু নয়। আমি তো একটা কথা বারবার বলি, এই গোষ্ঠীদ্বন্দ্ব মারপিট তখনই শেষ হবে যখন মূলটাই শেষ হবে, অর্থাৎ তৃণমূলটা যখন শেষ হয়ে যাবে তখন গোষ্ঠীও থাকবে না, মারপিটও হবে না। এছাড়া এর কোনো ব্যবস্থা রেমেডি নেই। পুলিশ হাজার চেষ্টা করেও করতে পারবে না, কিছু করলেও কিছু হবে না। এরা মূল যেখান থেকে যাদের যেটা গর্ভগৃহ, যেখান থেকে এদের সৃষ্টি, তৃণমূল যদি শেষ হয়ে যায় তাহলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব শেষ হবে, অন্যথায় শেষ হয় না। তো আগামী 2 মাসের মধ্যে নির্বাচন। পশ্চিমবাংলার মানুষ যদি শান্তি চায়, সুস্থ পরিবেশ চায়, সংস্কৃতি চায়, তাই এই আপদগুলোকে বিদায় করবে। আর নাহলে আগামী প্রজন্মের পর প্রজন্ম এদেরকে বহন করে নিয়ে যাবে। তবে এখনো পর্যন্ত যা অবস্থা, এরা নিজেরাই শেষ হয়ে যাবে, আমাদেরকে আর লড়তে হবে, আমাদের লড়ার প্রয়োজন হবে। কি হয়েছে ঘটনাটা, তবে প্রশাসনের উপর আস্থা হয়েছে, কি হয়েছে প্রশাসন দেখছে ব্যাপারটা, এইটুকুই, আর কিছু আমার জানা নেই। কারা করেছে আমি যদি জানতাম তাহলে তো আপনাদের বলতাম। আমি তো কিছুই জানি না, তবে শুনলাম আর রাত্রি 11টার সময় আমার একটা ড্রাইভারকে মেরেছে, আমার একটা ড্রাইভারের বাইক পুড়িয়ে দিয়েছে, আমার দোকানে কিছু দুষ্কৃতী যারা মদ্যপান অবস্থায় করেছে। পুলিশ এই ব্যাপারটা দেখছে, এর থেকে আর বেশি কিছু আমি জানি না। হ্যাঁ, সিসিটিভি ফুটেজটা দেখুন অলরেডি পুলিশের হাতে আছে, সেটা তো আমার দেখার এখন বিষয় নেই। পুলিশ তদন্ত করে দেখবে যে অরিজিনাল দোষী কারা কি আছে। আর আমি পুলিশের কাছে আশা রাখি পুলিশ প্রশাসন ঠিক তাদের মতো কাজ করবে এবং যারা দোষী প্রশাসন তাদেরকে নির্দিষ্ট সাজা দেবে। এই বিষয় নিয়ে দুজনকে অ্যারেস্ট করা যায় বলবো পার্টি অফিস থেকে। দেখুন আমার জানা নেই যারা কারা কোথা থেকে অ্যারেস্ট হয়েছে, আমার জানা নেই। কারণ এরা তৃণমূল দলের কোনো লোক কেউ নয়। তৃণমূল দলের আমাদের নেতা অভিভাবক অনুব্রত মণ্ডল, চন্দ্রনাথ সিনহা। যদি কেউ তৃণমূল দলের নাম লিখে কালিমা লিপ্ত করা যায়, তারা নোংরামো করছে। এগুলো দলের কোনো লোক নয়, এগুলো অ্যাকচুয়ালি অ্যান্টি সোশ্যাল। আপনি কি চাইছেন এখন? আমি চাইছি পুলিশ নিরপেক্ষ তদন্তভাবে যারা দোষী তারা সাজা পাবে।